এই যে রেডি হয়ে বসে আছো কেন? তুই এডিট করছিস, আমি ওয়েট করছি। বাহ, আমি এডিট করছিলাম, মানে সকালের ভিডিওগুলো এডিট করছি বলে ও এখন ওয়েট করছে। তারপরে আমরা দুজন মিলে বেরোবো। বেরোবো মানে সবজি কিনতেই যাব। সকালবেলা আমাদের সময় হয়নি, সেটা করতে গেলে আরও লেট হয়ে যেত, ওই জন্য। তো চলো, দেখা হচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আগের পার্টে আমি দেখিয়েছিলাম রোববার সকালের গল্প, তো এখন দেখাচ্ছি সন্ধ্যাবেলা আমরা কি করেছিলাম। তো আমি আগেই বললাম আমরা ভেজিটেবলস কিনতে যাচ্ছিলাম, যেহেতু সবজিটা কেনা হয়নি সকালবেলা। তো বেরিয়ে প্রথমে এসে গেছিলাম কমপ্লেক্সে, কারণ এখানে একটাই মাত্র সবজির দোকান আছে, মানে দোকান যেটা সেই রকমভাবে একটাই আছে। ওখান থেকেই নিতে হবে, যেহেতু সকালে সকালে বসে মার্কেট পুরো, কিন্তু ওখান থেকে তো নেওয়া হয়নি, ওই জন্য। তো এখানে এসেছিলাম, সমস্ত রকম সবজি, মানে সারা সপ্তাহের সবজি আমাদের স্টোর করে রাখতে হয়, কারণ এই দিনটা ছাড়া আমাদের দুজনারই সময় নেই বাইরে গিয়ে কেনাকাটা করার। তারপরে এসে গেছিলাম সুপার মার্কেটে, সেখানে এসেই আমার যেটা কাজ, বাকি কাজগুলো ছেড়ে আমি শুধু বোতল দেখি এখানে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে আরও কমপ্লেক্সের মধ্যে নতুন বিল্ডিং হচ্ছে। আমরা গেস করছিলাম ওখানে একটা ব্যাডমিন্টন কোর্ট হবে, যেহেতু আমাদের পাশের টাউনশিপটায় অনেক বড় ব্যাডমিন্টন কোর্ট আছে, কিন্তু এত ভিড় হয় সেখানে, চান্সই পাওয়া যায় না। কিন্তু পুরোটাই আমাদের গেস ছিল, একমাত্র তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা জানতে পারবো কি তৈরি হয়েছে। যদিও আমাদের সন্ধেবেলা বেরোবার কথা ছিল, কিন্তু ওই রবিবার ল্যাদ খেতে খেতে আমরা প্রায় 8:30টার সময় বেরিয়েছিলাম। তারপরে বাজার করতে করতে সব কিছু করতে 9:30 বেজে গেছে, কিন্তু তখনও আমাদের মন চাইছে না বাড়ি ঢুকি। তো আমরা এসে গেছিলাম বিদ্যানগরে। তো আরও কিছুটা সময় কাটাবো ভেবে আমি রাতের খাবার বানিয়েই এসেছিলাম, বললাম না 8:30টায় বেরিয়েছিলাম, তো তার আগে আমি সমস্ত রাতের খাবার বানিয়ে তারপরে বেরিয়েছিলাম। আর এখানে এসেই আমার পেস্ট্রির দোকানটায় চোখ পড়লো, আর আমার ইচ্ছা করছিল পেস্ট্রি খেতে। তো ঢুকেছিলাম, একটাই পেস্ট্রি নিয়েছিলাম, কিন্তু না, অনেক রাত হয়ে গেছিলো বলে আমি ওই পেস্ট্রিটা খাইনি, পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো, ঠিক সময়ে রনির ফোন এসে যায়। আমি এদিকে পেস্ট্রিটা নিয়ে বসেই আছি যে ও কিনবে কিনা, মানে ও খাবে কিনা, ওই জন্য ও ফোনে কথা বলে যাচ্ছে, ওর অফিসের এত চাপ থাকে। তো যাই হোক, তারপরে এসে গেছিলাম আমরা কমপ্লেক্সে, ওই যে বলেছিলাম চা খাওয়ার জন্য, চা খেতে বসেছিলাম। ফাইনালি বাড়ি ফিরতে ফিরতে আমাদের 10:30 তো বেজেই গেছিলো, কিন্তু খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে বাড়ি ফিরেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।